প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে এবং তোমরা যারা এই 12 ক্লাসের ফোর্থ সেমিস্টার অর্থাৎ তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলছো ফোর্থ সেমিস্টারের জন্য, তোমাদের সেই রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের জন্য দেখো গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই সেগুলো আমি 100% জোর দিয়ে বলবো। আর এবং তোমরাও কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে। চলো দেখে নেওয়া যাক তোমাদের। দেখো দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন, দেখো সাজেশন প্লাস উত্তর। দেখো এখানে বলে দিচ্ছি, দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী রয়েছে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টার আর সেই সঙ্গে পিডিএফ। তো চলো আমি দেখে নিচ্ছি তোমাদের সাজেশন প্লাস কিন্তু আনসার, সব থেকে বড় কথা কিন্তু আনসার। এবং এই সাজেশন যে যতগুলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়েছি উত্তর উত্তর সহ কিন্তু, তবে সেই সাজেশনের উত্তরগুলো সহজ সরল ভাষায় কিন্তু লিখিত রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু পয়েন্ট আকারে তোমাদের উপস্থাপন করেছি। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে। এর আগে কিন্তু আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর আজকে এই মুহূর্তে তোমাদের দিচ্ছি তৃতীয় অধ্যায়, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। এই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন থেকে মাত্র তোমাদের 4 থেকে 5টি প্রশ্ন পড়লেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের একটি 6 নম্বরের প্রশ্ন থাকবে, তবে 2 নম্বরের কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। তো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে ভিভিআই ট্রিপল স্টার রয়েছে। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে বিশ্বায়ন বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন বা ডেফিনেশন অফ গ্লোবালাইজেশন। তো সেই বিশ্বায়ন কাকে বলে বা বলতে কি বোঝো বা বিশ্বায়নের সংজ্ঞা দাও, একই। তো দেখো বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিকটি তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি ঘুরিয়ে কিন্তু বিভিন্ন ভাবে তোমাদের দিতে পারে। দেখো সাংস্কৃতিক বিশ্বায়নের প্রভাবগুলি লেখো, একই কোয়েশ্চেন। অথবা রয়েছে দেখো সাংস্কৃতিক বিশ্বায়নের সুফল এবং কুফলগুলি লেখো। তারপরে রয়েছে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো, একই ব্যাপার, একই কোয়েশ্চেন। 3 থেকে 4 রকম টাইপের তোমাদের কোশ্চেনটি হতে পারে, কিন্তু আনসার কিন্তু একইভাবে আমি লিখিয়ে দিয়েছি। দেখো প্রথমে রয়েছে দেখো গ্লোবালাইজেশন লিখিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে দেখো রবার্টসন বিশ্বায়ন শব্দটি প্রথম ব্যবহার করে, মানে রোনাল্ড রবার্টসন। আর সেই সঙ্গে জ্যাকসন আর দেখো সোরেনসন এর মতে গ্লোবালাইজেশন সম্পর্কে কি ধারণা দিয়েছে। এরপরে দেখে নাও তোমাদের বিশ্বায়নের প্রভাব। দেখো বিশ্বায়নের প্রভাব, এই বিশ্বায়নের প্রভাবের মধ্যে রয়েছে দেখো ইতিবাচক দিক, মানে ভালো দিক, ঠিক আছে? ভালো দিকের মধ্যে রয়েছে দেশীয় অর্থনৈতিক বিকাশ রয়েছে, তারপরে ডিজিটাল সৃজনশীলতা রয়েছে, তারপরে বহু সংস্কৃতিবাদ রয়েছে এগুলো। আর নেতিবাচক মানে নেগেটিভ দিকগুলো কোনগুলো রয়েছে। দেখো নেগেটিভ দিকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে দেখো জাতীয় সংস্কৃতির বিলুপ্তি ঘটেছে। কোনো দেশের যখন দেখো প্রত্যেকটি দেশে সারা পৃথিবীর যে জাতীয় বা ন্যাশনাল যেই কালচারাল রয়েছে সেই ন্যাচারাল যেই কালচারাল সেগুলো কিন্তু দিন দিন বিলুপ্ত হচ্ছে, ধ্বংস হতে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এই গ্লোবালাইজেশনের ফলে। এরপরে সেকেন্ড রয়েছে পাশ্চাত্য সংস্কৃতির প্রসার রয়েছে, নারী সমাজের বিপন্নতা রয়েছে। এরপর তোমরা কিন্তু লাস্টে উপসংহার টানবে। তারপরে রয়েছে দেখো বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এই কোশ্চেনটা তোমরা অবশ্যই পয়েন্টগুলো দেখে যাবে, জাস্ট পয়েন্টগুলো, ঠিক আছে? বিশ্বায়নের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মুক্ত বাজার অর্থনীতি। দেখো বিশ্বায়ন বলতে দেখো পৃথিবীর প্রত্যেকটি দেশ, মানে যে বিভিন্ন দেশগুলো রয়েছে, উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশগুলো রয়েছে, তাদের একটি মুক্ত মানে বাণিজ্য, তাদের অর্থনীতি যে একটা ওপেনলি এক দেশের সঙ্গে অন্য দেশের তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই দেখো সেই বিশ্বায়নের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য মুক্ত বাজার অর্থনীতি রয়েছে। 3 রয়েছে দেখো রাষ্ট্রীয় সীমানার উন্মুক্তকরণ রয়েছে। 3 রয়েছে দেখো উদারীকরণ, তারপরে বেসরকারীকরণ এবং বিলগ্নীকরণ। আর রয়েছে দেখো 4 বহুজাতিক সংস্থার প্রভাব রয়েছে। তারপরে ভুবন গ্রাম প্রতিষ্ঠা রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের আর্থিক আর্থিক উদারীকরণ কিন্তু রয়েছে। এই 6টি পয়েন্ট রয়েছে এবং পরিশেষে এই কথাটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা লিখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের কোশ্চেন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এটি মডেল কোশ্চেন, তবে গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এই রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কোন ধরনের এফেক্ট পড়ছে, কোন ধরনের প্রভাব পড়ছে, সেই প্রভাবগুলো তোমাদের আলোচনা করতে হবে। ওকে, তার মধ্যে রয়েছে দেখো আহ বাজার ও বাণিজ্য রয়েছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের হ্রাস রয়েছে, বহুজাতিক সংস্থার প্রভাব রয়েছে, অর্থনৈতিক আগ্রাসন রয়েছে, আহ পারমাণবিক দেখো ভীতি রয়েছে, আর কাঠামোগত পুনর্বিন্যাস রয়েছে। এরপরে দেখো ট্রিপল স্টার এবং ভিভিআই রেখেছি। ট্রিপল স্টার বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো।
রূপ বা প্রকৃতি কিন্তু একই কোয়েশ্চেন। তবে একটা কথা বলছি, তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের দেখো পিডিএফ, এই রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ ফুললি ফুললি একদম সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, দেখো আমি বলে দেবো চ্যাপ্টার, এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন রেখেছি তোমাদের। আর এই সাজেশনের মধ্যে উত্তর পাবে, পিডিএফ সহ উত্তর পাবে। তোমরা যারা নেবে অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, কারণ ফোন করাটা খুব বিরক্তকর ব্যাপার। তার কারণ দেখো অসংখ্য শিক্ষার্থীরা যারা রয়েছে, গার্জিয়ান যারা রয়েছে, অসংখ্য যারা রয়েছে তারা কিন্তু ফোন করে, তাই তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ করবে। আর অবশ্যই পিডিএফ নিতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর এই পিডিএফ যারা নেবে অবশ্যই তোমাদের পেমেন্ট করতে হবে 95 95 কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর পেমেন্টের নাম্বার দেখো লিখে দিচ্ছি, দেখো 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, তারপরে তোমরা কিন্তু দেখো তোমাদের 10 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো দেখো বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেন। বিশ্বায়নের বিভিন্ন রূপের মধ্যে রয়েছে দেখো অর্থনৈতিক বিশ্বায়ন রয়েছে, তারপর রাজনৈতিক বিশ্বায়ন রয়েছে, সাংস্কৃতিক বিশ্বায়ন রয়েছে, এরপরে সামাজিক বিশ্বায়ন রয়েছে, এগুলো। আর পরিশেষে এই কথাটি অবশ্যই লিখবে। এরপর দেখো তোমাদের পঞ্চম কোয়েশ্চেনের মধ্যে, দেখো পঞ্চম কোয়েশ্চেনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলো আলোচনা করো। দেখো ক্ষমতার ক্ষমতা বা শক্তির উপাদান রয়েছে, তারপরে রয়েছে ভৌগোলিক উপাদান রয়েছে, জনসংখ্যা রয়েছে, অর্থনৈতিক রয়েছে, তারপরে সামরিক শক্তি রয়েছে, এগুলো রয়েছে, সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে আর কি, কূটনীতি কূটনীতি রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের উপসংহার। ওকে, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। এরপরে দেখো তোমাদের নেক্সট ডে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে ভারত সরকারের বিভিন্ন বিভাগ সমূহ রয়েছে, অবশ্যই সাজেশন এবং উত্তর সহ রয়েছে পরের দিন। আর যারা পিডিএফ নেবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। আর এই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করবে 9062386679, তবে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু পুরো কিন্তু তোমরা সাজেশন পাচ্ছ উত্তর সহ। একদম 2026 সালে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কথা চিন্তা করে নিউ সিলেবাস, একদম সংসদ যেই সিলেবাস দিয়েছে তোমাদের, সেই সিলেবাস অনুসারে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এই সাজেশন গুলো থাকবে, ভিভিআই ট্রিপল স্টার এরকম করে থাকবে। আর যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ ইবুক, তোমরা ইবুকও পেতে পারো। তবে অবশ্যই পিডিএফ নিলে তোমাদের সুবিধা, তোমরা মোবাইল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তোমরা জেরক্স করে নিতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো ওয়াটার মার্ক নেই, যেগুলো যেগুলো এই মানে কিছু ওয়াটার মার্ক থাকে, প্রত্যেকটি পেজে দেখো ওয়াটার মার্ক থাকে, সেখান থেকে তোমাদের পড়তে খুব প্রবলেম হয়, জেরক্স ঝাপসা উঠবে, সেরকম কোনো ব্যাপার নেই। একদম তোমরা নিট অ্যান্ড ক্লিন কিন্তু তোমরা কিন্তু পিডিএফ আরামসে তোমরা পড়তে পারবে, তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর অবশ্যই তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। সম্পূর্ণ তোমরা 4 সেমিস্টারের জন্য কিন্তু তোমরা এই পিডিএফ পাচ্ছ। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর তোমাদের কিন্তু এখানে দেখো 99 নয়, তোমরা 95 যারা পেমেন্ট করবে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।